এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে প্রায় 18 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামের 110 নম্বর বুথে। অভিযুক্ত বিএলওর নাম সুব্রত দাস। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এমনকি খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় এক ভোটারকে মারধর করার অভিযোগও উঠেছে ওই বিএলওর বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিএলও সুব্রত দাস কয়েকজন ভোটারের বিরুদ্ধে রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 110 নম্বর বুথে গত কয়েকটি নির্বাচনে একাধিকবার ভোট দিয়েছেন অনেক মহিলা, তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই গ্রামে 2-3 মাস আগে বিয়ে হয়েছে এমন মহিলারা এনুমারেশন ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তাদের নামও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাগফেরা খাতুন নামে এক ভোটার জানান, 7 বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুরের দাসপাড়া গ্রামে সংসার করছি। ভোটার লিস্টে 2 বছর আগেই নাম উঠেছে। শ্বশুরবাড়ি থেকে একবার ভোটও দিয়েছি। গত নভেম্বর মাসে এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওকে জমা দিয়েছি, কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নাম থাকলেও তালিকায় আমার নাম নেই। শামশেরগঞ্জের অবস্থা এই মুহূর্তে দেখুন। মাগফেরা খাতুন যিনি অভিযোগকারী, তিনি কি বলছেন শুনুন। আমার ভোটে নাম কেটে দিয়েছে। কেন, কি মনে করছেন? ভোট দিয়েছি তাও কেটে দিয়েছে। কিসের জন্য কেটেছে কি করে বলবো? এখানে ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। মায়ের বাড়ি কোথায় আপনার? চাচন্ড, উত্তর চাচন্ড। এখানে কতদিন আগে বিয়ে হয়েছে? 7 বছর। ভোটার লিস্টে নাম উঠেছিল? হ্যাঁ, উঠেছিল। ভোটও দিয়েছি কবে ভোট তবু দিয়েছেন? একবার। দিয়ে এখন কেটে দিয়েছে, নাম দেখাচ্ছে যে নাই। কাকে জমা দিয়েছিলেন? বিওলোকে। কবে শুনলেন আপনার যে নাম নাই? আজকে সকালে। দিয়ে গেছিলেন বিএলওর কাছে, কিছু বললেন? এখন তো যাইনি, কিন্তু এখন নাম কেটে দিয়েছে। এখানে এলাম, মেম্বার ডাকলো, দেখাচ্ছে নাম কেটেছে। এখন কি চাইছেন? এখন চাইছি ভোটার নাম উঠাক। নাম আপনার কেটে ফর্ম দিয়েছে। দিয়েছিল? ফর্ম দিয়েছিল, ফর্ম জমাও দিয়েছি, তাও দেখাচ্ছে নাম কেটে দিয়েছে। আর এক কপি আপনাকে রিসিভও দিয়েছে? হ্যাঁ। আতঙ্কিত হয়ে কার্যত ঘুম ছুটেছে মকফুরার মতন ওই এলাকার একাধিক বাসিন্দার। এনুমারেশন ফর্ম বিএলওকে দেওয়ার পরও খসড়া ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন চাঁদ কুমার দাস, উমা সরকার, সুস্মিতা দাস, মিতা দাস, মধুমিতা দাস, সনকা দাস, সম্মানী দাসের মতো অনেকে। 110 নম্বর বুথে একসঙ্গে 18 জন ভোটারের নাম বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। আতঙ্কিত হয়েছেন স্থানীয়রা, পাশাপাশি বিএলওর কাজের খামখেয়ালিপনা নিয়ে ক্ষুব্ধ ভোটাররা। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই মঙ্গলবার রাতে বিএলওর বাড়ি যান চাঁদ কুমার দাস, সঙ্গে ছিলেন তার শ্যালক। তাদের অভিযোগ, খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই বিএলও এবং তার সঙ্গীরা মারধর করে, এমনকি ইট পাটকেল ছোড়া হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি বিএলও সুব্রত দাসের পাল্টা দাবি, রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়েছে ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যা করেছেন তা ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশেই করেছেন বলেই দাবি করেছেন বিএলও। যদিও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা সংশোধন করে নেওয়া হবে বলেই আশ্বস্ত করেছেন সুব্রত দাস। বিএলও সুব্রত দাস এ বিষয়ে কি বলছেন শোনাই তার বক্তব্য। আমাদের পার্টে যারা বসবাস করে না দীর্ঘদিন থেকে, সেই সমস্ত ভোটারের আমরা দেখিয়েছি যে এখানে থাকে না। যাদের এখানে ভোটের নাম ছিল 2025-এ, কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না, সেই ভোটারগুলো আমরা স্থায়ীভাবে বসবাস করে না সেটাই দেখিয়েছি। এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। কিন্তু ওনারা তো আপনাকে এনুমারেশন ফর্ম জমা করেছেন। হ্যাঁ, এনুমারেশন ফর্ম তো জমা করেছে। আপনি এক কপি রিসিভ করেছেন এবং তাকে ব্যাক দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়ালভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। এটা কি আপনি সিট দেখাতে পারেন যে কেউ আপনাকে? দেখুন, ব্যাপারটা এটা বিতর্কিত ব্যাপার আছে। আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয়। একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, আমাদের ভোটার একরকম বলছে, আমরা থাকছি মিডিলে। এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হচ্ছে। তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে, কোনো নির্বাচকের যেন সমস্যা না হয়, সেটা আমাদের দেখার একজন বিএলও হিসেবে। সুতরাং আমি 7 বছর আগে বিয়ে হয়েছে, অনেক ভোটার আছে এরকম যে আমার বুথে
অনেকটাই ভোটার দেখাতে পারবো যারা বিয়ে হয়েছে, অন্য জায়গাতেও নাম তুলেছে, আমার পাটেও নাম রয়েছে। এই 7 বছর আগে ও তো এখান থেকে বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কি করে বুঝবো? এখানে এসে বিএলও তো সাফাই দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও পুরো বিষয়টি নিয়ে বিএলওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা। মারধর কাণ্ডে বিএলও এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোটার চাঁদ কুমার দাস। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগকারী চাঁদ কুমার দাসের কি বক্তব্য শুনুন। আপনি কখন জানতে পারলেন যে আপনার ভোটার লিস্টে নাম নাই? কালকে রাতে দিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করলাম কাকু কি আবার এরকম নাম কেটে দিয়েছে, বলে তোমাদের এখানে বাসিন্দা নয়। তাই কোনো বাসিন্দা নেই কে বলেছে। গেলাম ওখানে যা বারবার রিসিভ করছি, ফোন রিসিভ করে না। বাধ্য হয়ে আবার বাড়ি এলাম। বাড়ি আসার পর তোলো আমি চিনি না, পরিচয় দিচ্ছে আমাকে, বলে চিনি না। তারপরে বলছে তোমার আমি জামাইকে পাঠালাম, আমি তো মূর্খ, আমি কি জানি না। জামাইকে সালাকে দেখালাম, সালা বলি না তোমার নাম কেটে দেবো। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে বাড়ি আসার পর আমি দেখলাম, দেখা করলাম, দেখা করার পর বলে ফর্ম জমা করেছিলেন? হ্যাঁ ফর্ম জমা দিয়ে এলাম। কাকে? থামেন, কাকে? মাস্টারকে। আচ্ছা, দিয়ে এখন দেখছেন তালিকা আপনার নাম নেই? না, কার নাম নেই আপনাদের? আমাদের স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর নাম নাই? হ্যাঁ মানে আপনি এখন বসবাস করছেন কোথায়? বস নিমতি তাই নিমতিতে বসবাস করছেন? ওখানে বাড়ি ওখানে মানে থাকি। হ্যাঁ এখানে আসল বাড়ি। 110 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 গোকুল কুমার দাস কি জানিয়েছেন শুনুন। আমরা এর আগে যখন খসড়া তালিকা বেরিয়েছে, কালকে আমাকে সেই 10টার সময় খসড়া তালিকা বেরিয়েছে, তো আমি ওর কাছে বারবার চাইছি যে আমাকে খসড়া তালিকাটা দাও, কটা মৃত ভোটার বাদ দিলা, কটা তুমি শিফটেড বাদ দিলা, সেই লিস্টটা দিচ্ছিল না আমার বিএলও সুব্রত। তো আমি ওকে বলছি বারবার করে, বলছে এই সকালে দিছি, এবার এই বিকালে দিছি, রাতে দিছি, এইরকম করছে, আমাকে দিচ্ছে না। এবার যেহেতু আমি বিএলও 2 আছি, সেহেতু আমার ভোটার আমার দেখার অধিকার আছে, তো সেই লিস্ট দেখতে দিচ্ছে না। ফোন করছি, ফোন ধরছে না। হ্যাঁ, দিয়ে আমি পুনরায় আবার আমি ব্লক সভাপতিকে জানিয়েছি যে এরকম ব্যাপার। এবার যে ফর্মগুলো ওর আনতে আসার কথা ছিল বাড়ি বাড়ি, সেই ফর্মগুলো তা পর্যন্ত আনতে আসে না। প্রতিটা ভোটার ওর বাড়ি ফর্ম জমা দিয়ে এসছে, তো বারবার কতবার ঘুরে এসছে ওর বাড়ি থেকে সুদ্ধা, তা সত্ত্বেও ও এই ধরনের ব্যবহার করছে। আর যেগুলো আমাদের বুথে জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম আমাদেরকে না বলেই কেটে দিয়েছে। তো এতে আমি ওকে যখনই জিজ্ঞাসা করি এই কাল দেব খসড়া তালিকাটা, না মানে যেগুলো করেছে হস্তান্তরিত করেছে ভোটার সেইগুলোর নাম। কতজন টোটাল বাদ করা হয়েছে? এখন টোটালে 83 জন বাদ করেছে। মৃত্যু আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।